বিপিএল আর বিতর্ক যেন চিরসঙ্গী। এবার টুর্নামেন্ট শুরুর একদিন আগে সামনে সেই বিতর্কের নতুন অধ্যায়। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। বৃহস্পতিবার সকালে বিসিবিকে পাঠানো চিঠিতে আর্থিক সংকটের কথা জানিয়েছে তারা। এরপরই দলটির মালিকানা বুঝে নিয়েছে বিসিবি। জন্মলগ্ন থেকে হাতে গোনা কয়েক আসর বাদ দিলে বিপিএল এর পিছু কখনোই ছাড়েনি বিতর্ক। তাই তো এই টুর্নামেন্টকে কেউ কেউ ট্রল করে বলেন বিনোদন প্রিমিয়ার লিগ। 12তম আসর শুরুর ঠিক একদিন আগে এসে এবার নতুন বিতর্কের জন্ম দিল নবাগত চট্টগ্রাম রয়্যালস। বিসিবিকে পাঠানো এক চিঠিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে মালিক পক্ষ। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। দলটির মালিক কাইয়ুম রশিদ সেই চিঠিতে জানান তারা মালিকানা রাখতে চান না। কারণ হিসেবে চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করেন। এরপরেই দলটির মালিকানা বুঝে নিয়েছে বিসিবি। চট্টগ্রাম রয়্যালসের এমন কাণ্ডে ক্ষুব্ধ বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। ডেফিনেটলি চাপে আছি। 2-3 ঘন্টা আগে যদি একটা টিম বলে যে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি না, তো সুতরাং এটা হইলে মানে আপনি চিন্তা করেন প্রচণ্ড প্রেশার। তাদের ফাইন্যান্সিয়ালি তারা খুব বেকায়দায় আছে। কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে না। আর দায়িত্ব নিয়ে ইতিমধ্যে রয়্যালসের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে দলটির প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে এবং টিম ডিরেক্টর পদে হাবিবুল বাশার সুমনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবরার আল দাইয়ান, নিউজ 24।